ভারতীয় টিমের হারার পেছনে একমাত্র যার হাত রয়েছে সেটা হলো গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরের জন্যই বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় টিম এখন এক মাসের মধ্যে পরপর 2টি টি-20 সিরিজ হেরে গেল। ভারতের টিম এখন পাকিস্তানের টিমের মতোই হয়ে গেছে, না তাদের উইন হচ্ছে না লান হচ্ছে। ইংল্যান্ডের বোলাররা ভারতের ওপেনারদের বাচ্চাদের মতো বল করে আউট নিচ্ছে। তিলক বর্মা খেলতে পারছে না, সূর্যবংশী খেলতে পারছে না, আর ঈশান কিষান তো ইংল্যান্ডের জন্য ফ্রি উইকেট হয়ে গেছে, কারণ সে আসে আর আউট হয়ে প্রত্যেকবারের মতোই প্যাভিলিয়নে ফিরে যায়। আচ্ছা বন্ধুরা, আপনাদের শুরু থেকে বলি, কালকে যখন ম্যাচ শুরু হয় তখন আবারও শ্রেয়াস আইয়ার টসে জিতে যায়। শ্রেয়াস আইয়ারের মধ্যে এই গুণটা কিন্তু আছে যে সে ম্যাচ না জিতুক কিন্তু টস জিতে যায়। তারপরেই সবাই জানতে পারে ভারতের 11 জনের মধ্যে 8 জন বা হাতের প্লেয়ার খেলছে, কিন্তু ম্যাচ যখন শুরু হয় তখন শ্রেয়াস আইয়ারকে বাদ দিয়ে আর কারোর মনে হয় খেলার মুডই ছিল না। সূর্যবংশী আবারও শুরুতেই ফ্লপ খায়। অভিষেক শর্মা আর ঈশান কিষান না জানি কি খেয়ে মাঠে খেলতে নামে যে তাদের মনে হয় হাগা চেপে যায়, যার কারণে তারা খুব তাড়াতাড়ি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তবে কাল শ্রেয়াস আইয়ারই ছিল যে কাল একটু দায়িত্ব নিয়ে খেলেছে, তাছাড়া ভারতের প্রত্যেকটি প্লেয়ারই ফেল মেরেছে। শ্রেয়াস আইয়ার কাল শেষ পর্যন্ত নট আউট থেকে 80 রান করে, যার কারণে 20 ওভারে মাত্র 159 রানেরই টার্গেট দিতে পারে ভারত ইংল্যান্ডকে। তারপর আর্শদীপের জন্য ভারত শুরুতে উইকেট তো পায়, কিন্তু তাতে বিশেষ কোনো কাজ হয়নি ভারতের, কারণ ইংল্যান্ডের হ্যারি ব্রুক আর সল্ট মিলে এত পেটায় যে মাত্র 13 ওভার 5 বলেই তারা ম্যাচ এবং সিরিজ দুটোই নিজেদের নামে করে নেয়। তবে শেষ ম্যাচ ভারতের মান রক্ষার ম্যাচ হবে।